এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার ছিল কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাদের নিজ নিজ ওয়ার্ডের ফর্ম 7 জমা দিতে বিডিও অফিসে আসেন। অমিত সাহার অভিযোগ, তাদের ওয়ার্ডে এমন কিছু ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে যাদের বাস্তবে অস্তিত্ব নেই। ফর্ম 7 এর মাধ্যমে সেই সব ব্যক্তির প্রকৃত পরিচয় এবং বসবাসের স্থান জানতে চেয়ে তারা ব্লক অফিসে আবেদন জমা দিতে এসেছিলেন। অভিযোগ, ফর্ম জমা দেওয়ার সময় বিডিও অফিস চত্বরে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের উপস্থিতিতে দলীয় কর্মীরা বিজেপি প্রতিনিধিদের ধাক্কা দিয়ে অফিস প্রাঙ্গণ থেকে বের করে দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিজেপি প্রতিনিধিদের উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসে। এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের স্বামী অমিত সাহা বলেন, 7 নম্বর ফর্ম জমা করতে গেছি। আমার ওয়ার্ডে 6টা নাম মুসলিম ভোটার যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িয়ে বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই বস্য, তার নেতৃত্বেই ঘটনা হয়েছে। পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো, আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো। পুলিশের সামনে আপনাকে মারধর তৃণমূলের লোকজন, কি বলবেন? এটা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে, সাধারণ পাবলিককে মারধর করতেছে। তাদের সাহস কোন জায়গাতে পৌঁছায় গেছে। পুলিশ প্রশাসন যদি কড়াভাবে স্টেপ নিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি এসআইআর এর হিয়ারিং এ আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে বিডিও অফিস চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিজেপির ফর্ম 7 জমা দিতে না পারার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক নিতাই বস্য বলেন, ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে। আপনার গ্রামে আছে, বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে। সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 এই কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে। তারা এত এত নিকৃষ্ট মানসিকতার মানুষ ভাবা যায় না। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।